এখন আমার বক্তব্যের সঙ্গে আজকে যে বক্তব্য রাখছিলাম আমি, আমার বক্তব্যের সাজুজ্যতা, আমার বক্তব্যের সাদৃশ্যতা কোথায়? এবার সাদৃশ্যতাটা চলুন তৈরি করি। আমি আপনাকে গোড়ায় বলেছি, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের উপরে রোজার বিধান লিখিত ভাবে আরোপ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজার বিধান আরোপিত ছিল ওইভাবে মহান আল্লাহ তোমাদের উপরেও রোজার বিধান আরোপ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বান্দায় পরিণত হতে পারো। আমি যে দুই শক্তির কথা বলছিলাম, এক শক্তি মানুষের দেহের ফেরেশতা শক্তি, আর এক শক্তি মানুষের দেহের পশু শক্তি। এই ফেরেশতা শক্তিকে বৃদ্ধি ঘটানোর জন্য আর পশু শক্তিটাকে কমানোর জন্য আল্লাহ মানুষকে দুই রকম ইবাদত দিয়েছেন। ফেরেশতা শক্তিকে দমানোর মানে ফেরেশতা শক্তিকে বৃদ্ধি ঘটানোর জন্য আল্লাহ মানুষের উপর যে ইবাদতটা ফরজ করে দিয়েছেন সে ইবাদতটার নাম হলো সালাত। যে বান্দা যত বেশি সালাত আদায় করে তার দেহের ফেরেশতা শক্তিটা তত বেড়ে যায়। বলছিলাম যে এই দুই প্রকার শক্তি মানুষের দেহে টানাটনি করে, টানাটনি হয়। যখন ফেরেশতা শক্তি যেতে তখন মানুষের আচরণ ফেরেশতাদের মতো হয়, যা করবে সব ভালো কাজ। আর যখন পশু শক্তি জিতে যায় মানুষের দেহে, তখন মানুষের আচার আচরণ কাজ কারবার সব হয় পশুর মতো। বলুন নাউজুবিল্লাহ, একটু জোর করে বলুন। এই সামনে ভোট আসতেছে তো দেখবেন, আমি সবাইকে বলছি না, সব নেতাকে বলছি না, তবে আমার দেশে এমন বহু নেতা আছে যাদের মেজাজ আর মানুষের মেজাজ নেই। মেজাজ কিসের মতো? মানুষের প্রতি আচরণ করে কিসের মতো? কোনো অন্যায় আপনি করলেন না, ধরুন চৌমাথা বাজারে আপনার দোকান আছে, লোকজন যে হঠাৎ তালা মেরে দিলেন, আপনি কিছু বুঝতেই পারলেন না যে তালা পড়তেছে কেন, কি ব্যাপার না 3 মাসের আগে ওর দোকানের তালা খোলা হবে। পুলিশের কাছে যাবেন, পুলিশের কাছে পশ্চিমবঙ্গে এখন নম্বর 1 হারামখোর যদি থাকে কারা? পুলিশ। সুতরাং সেখানে যেও সুবিচারের আশা করা যায় না। আদালতে যাবেন, সে আদালত কন্ট্রোল হচ্ছে তারও রিমোট তথাকথিত দেশের কিছু নেতার কাছে। নেতা যেভাবে নিয়ন্ত্রণ করছে আদালত সেইভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আর তা যদি না হবে তাহলে আমার একটু বুঝিয়ে আপনারা বলেন যে বাবরি মসজিদের জায়গায় মন্দির হয় কেমনে? আমার যুক্তিতে বলেন। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। এখন আমার বক্তব্যের সঙ্গে আজকে যে বক্তব্য রাখছিলাম আমি, আমার বক্তব্যের সাজুজ্যতা, আমার বক্তব্যের সাদৃশ্যতা কোথায়? এবার সাদৃশ্যতাটা চলুন তৈরি করি। আমি আপনাকে গোড়ায় বলেছি, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের উপরে রোজার বিধান লিখিত
দৃঢ়ভাবে আরোপ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজার বিধান আরোপিত ছিল ওইভাবে মহান আল্লাহ তোমাদের উপরেও রোজার বিধান আরোপ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বান্দায় পরিণত হতে পারো। আমি যে দুই শক্তির কথা বলছিলাম, এক শক্তি মানুষের দেহের ফেরেশতা শক্তি, আর এক শক্তি মানুষের দেহের পশু শক্তি। এই ফেরেশতা শক্তিকে বৃদ্ধি ঘটানোর জন্য আর পশু শক্তিটাকে কমানোর জন্য আল্লাহ মানুষকে দুই রকম ইবাদত দিয়েছেন। ফেরেশতা শক্তিকে দমানোর মানে ফেরেশতা শক্তিকে বৃদ্ধি ঘটানোর জন্য আল্লাহ মানুষের উপর যে ইবাদতটা ফরজ করে দিয়েছেন সে ইবাদতটার নাম হলো সালাত। যে বান্দা যত বেশি সালাত আদায় করে তার দেহের ফেরেশতা শক্তিটা তত বেড়ে যায়। একটু মন খুলে বলেন, যে বান্দা যত বেশি সালাত আদায় করে তার ফেরেশতা শক্তি তত বলুন বলুন বেড়ে যায়। কিসে বাড়ে? নামাজে। কোন শক্তি বাড়ে? এটা ফেরেশতা শক্তি দেহে আছে। এই শক্তিটা বাড়ানোর জন্য আল্লাহ যে ইবাদতটা আমাদেরকে দিয়েছেন সে ইবাদতটার নাম সালাত। আলহামদুলিল্লাহ। আর একটা শক্তি আছে না ভেতরে, নাম কি? হ্যাঁ হ্যাঁ, এই পশু শক্তিটা তো বাড়লে হবে না, হবে? হ্যাঁ না বলেন, কমাতে হবে। এই পশু শক্তিটাকে কমানোর জন্য আল্লাহ মানুষের যে ইবাদতটা দিয়েছেন সেই ইবাদতটার নাম হলো রোজা। আর একটু মন খুলে বলেন, মানুষ নামাজ পড়বে, নামাজের বিনিময়ে মানুষের দেহে ফেরেশতা শক্তির বৃদ্ধি ঘটবে। আর মানুষ রোজা রাখবে, রোজা রাখবার বিনিময়ে মানুষের দেহে পশু শক্তিটা দিনের পর দিন মানুষের দেহের পশু শক্তিটা কমে যাবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই পর্যন্ত কি বুঝতে পারলেন যে নামাজ আল্লাহ কেন ফরজ করেছেন আর রোজাও বা আল্লাহ কেন দিয়েছেন? একটা ফেরেশতা শক্তি বাড়ানোর জন্য আর একটা পশু শক্তি জোর করে বলেন কমানোর জন্য। তা পশু শক্তি কমানোর জন্য যে ইবাদতটা, সেই ইবাদতের দিন আমাদের কাছে এসে গেছে ইনশাআল্লাহ আগামী কাল থেকে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে ইফতারে এক গাদা খেতে পারবেন না। কারণ যদি এক গাদা খেয়ে নেন তাহলে খাবার টাইমটা চেঞ্জ হলো, ভেতরে যে পশু শক্তিটা আছে এটা কমবে না। বল, আমার কথা কি শুনতেছেন নাকি? হ্যাঁ, সারা বছরে যা খেজুর না খায় রোজার এক মাসে তা খেয়ে নেয়, সারা বছরে যা চপ না খায় রোজার এক মাসে তা খেয়ে নেয়, সারা বছরে যা ছোলা না খায় রোজার এক মাসে তা খেয়ে নেয়। তো এত খেলি, পশু শক্তি কমবে কেন? আমার কথা বুঝতেছেন না? তো যদি মনে করেন যে পশু শক্তিটা হ্যাঁ কমানোর দরকার আছে, তাহলে খাওয়ার পরিমাণ কি করতে হবে? কমাতে হবে, যত হালকা খাওয়া যায়। তা আপনাদের আবার তো মাঠ ঘাট করতে হয়। হ্যাঁ, সেহরিতে একটু টেনে দেন আর কি করবেন, যেহেতু মাঠ ঘাট আপনাদের করতে হয়, আমাদের তো মাঠ ঘাট করতে হয় না। আমার পরপর দুদিন রোজা থাকলে অসুবিধা হবে। পরপর দুদিন মানে মাঝখানে কিচ্ছু খাবো না, ওইভাবে চলবে। আমাদের তো আর ওই মাঠ ঘাটে যেতে হয় না। তবুও আমার এমনি খাওয়া দাওয়া সবসময় কম, আর রোজার মাস পড়লে মাহে রমজান এলে আরো কম। ইফতার একটু পানি, একটু খেজুর, মন চাইলো তো দুটো ছোলা গালে দিলাম, নইলে দিলাম না। জি, দরকার কি? পশু শক্তি কমানোর জন্য খাবার যতটা মাহে রমজানে কমানো যায়
আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। কালকে আবার তারাবির বাদে ইনশাআল্লাহ হবে। দেখতে দেখতে মাগরিবের নামাজের সময় আসন্ন, তো এখন পয়সা চাওয়ার সময় না ভাই। সত্যি কি এখন পয়সা চাওয়ার সময়? সময় না। তো যারা এসছেন, যদি মনে করেন যে মাগরিবের আগে আমার কাছে কিছু দেবেন, আল্লাহর রাস্তায় ছোটখাটো করে দেখেন, একটু যদি শিরকাত নেওয়া যায়, শরীক হওয়া যায়, উঠবেন একটু 20-50 টাকা 100 টাকা যদি দেওয়ার মতো থাকে,